বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুটি লোনা সহ ৪৫-৩১ পয়েন্টে নেপালকে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয় আব্দুল জলিলের শিষ্যরা। কেনিয়ার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে যেভাবে বুক চিতিয়ে ঘুরে দাঁড়িয়েছিল নেপালের খেলোয়াড়েরা, ফাইনালে সেটা দেখা যায়নি, বরং ছন্দ ধরে রেখে খেলে যায় বাংলাদেশ। কেনিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ খেলার ২২ ঘন্টা পর ফাইনাল খেলতে নামায় নেপালি খেলোয়াড়দের শরীর এবং চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ। ফাইনালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছেন আর্দুজ্জামানরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রথম রেড থেকেই। মাত্র ৮ মিনিটে প্রথম লোনা চাপ কাটিয়ে উঠতে না পারায় প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে থাকে ২৪-১০ পয়েন্টে। ফাইনালে কড়া মার্কিং এ রাখায় নেপালের বড় তারকা ঘনশ্যাম রোকামাগার স্বাভাবিক খেলা খেলতে পারেননি। তারপরও তিনি ৭ ম্যাচের মধ্যে ৫ বার ম্যাচ সেরা হয়ে পেয়েছেন আসর সেরা স্বীকৃতি। বাংলাদেশের মিজানুর রহমান হয়েছেন টুর্নামেন্ট সেরা রেইডার। রোমান হোসেন নির্বাচিত হন সেরা ক্যাচার। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাবাডিকে গুড বাই জানালেন আর্দুজ্জামান মুন্সি। ম্যাচ শুরুর আগে মুকুট পরিয়ে আর্দুজ্জামান মুন্সির আন্তর্জাতিক কাবাডিকে বিদায় জানানোটা স্মরণীয় করে দেয় কাবাডি ফেডারেশন। সোনালী ট্রফিতে অধিনায়কের বিদায়টাকে আরো বেশি রাঙিয়ে দিয়েছেন সতীর্থরা। ১৫ বছর দেশের হয়ে খেলা আর্দুজ্জামান শেষ বেলায় ছিলেন আবেগাপ্লুত। ম্যাচ শেষে তাকে ঘিরে হলো শিরোপা উৎসব। আগের ৩ বার বাংলাদেশের কোচ ছিলেন ভারতীয়, এবার দেশি কোচ আব্দুল জলিল আর সুবিমল দাস নেন দায়িত্ব। খেলোয়াড় কোচ হিসেবে বাংলাদেশকে অনেক সাফল্য দেওয়া আব্দুল জলিল আবারও স্বমহিমায়। তার হাত ধরে এলো আরেকটি সাফল্য। তবে বাংলাদেশের আসল পরীক্ষা এশিয়ান গেমসেই। সেখানে বাংলাদেশ এখন আর পদকের ধারে কাছে যেতে পারছে না। ফলে দেশে বঙ্গবন্ধু কাপ আয়োজন করে এবং চ্যাম্পিয়ন হয়ে একটা আনন্দময় পরিবেশ তৈরি হলেও এশিয়ান গেমসে আবার কবে পদক জিতবে বাংলাদেশ, সাফল্যের এমন দিনেও প্রশ্নটা উকি মারে বইকি। বিশ্বকাপে খেলা দক্ষিণ কোরিয়াকে এবার আনা হলেও দলটির সেরা খেলোয়াড়েরা আসেননি, ফলে তারা নজরও কাটতে পারেননি। ভারত, পাকিস্তান, ইরানের মতো দলগুলোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ দলগুলোকে আনতে পারেনি কাবাডি ফেডারেশন। এই বড় দলগুলোকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন করতে পারলে বোঝা যেত বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে। তারপরও সাফল্য তো সাফল্যই, তার জন্য বাংলাদেশ কাবাডি দল অভিনন্দন পেতেই পারে। ফাইনাল খেলা শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বা BOA এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।